আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? যে যেখান থেকে দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ আপনাদের সাথে গ্রামের আরো একটা নতুন ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ভালো লাগবে। তবে আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে গ্রামে পুকুরে মাছ ধরা হয়। আমাদের এই পুকুরে আজকে মাছ ধরা হবে। আমি অবশ্য আগে একটা দিন আপনাদের সাথে শেয়ার করছিলাম যে জাল ফেলে হচ্ছে কিছু ছোট মাছ তোলা হচ্ছিল। তবে আজ জাল ফেলেও তোলা হবে, সেই সাথে হচ্ছে একদম হাত দিয়ে লোকজন সবাই নেমে কিভাবে মাছ ধরে ওইটাই শেয়ার করব। এখনো একটু পানি আছে, বাকি পানিটুকু সব রাতে হচ্ছে সেচ মেশিন দিয়ে ফেলে দিছিল। আর এখন যে পানিটুকু দেখছেন ওই পানিটুকুও ফেলে দিয়ে তারপর হচ্ছে মাছটা ধরবে। এখন প্রায় 7:30টার মতো বাজে, তো আমি এসে দেখতেছি এর আগে থেকেই হচ্ছে ওরা মাছ ধরা অলরেডি শুরু করে দিয়েছে। তো আমি আস্তে আস্তে প্রায় 7:30 বাজলো আর কি, ঠিক তখন থেকে হচ্ছে ভিডিওটা শুরু করলাম। এটা যেহেতু আমাদের মানে বাড়ির ভিতরের পুকুর না, একটু পেছন দিকে, তো ওইখান থেকে এসে তারপর হচ্ছে আমি ভিডিওটা নিচ্ছিলাম আর কি। আর এর মধ্যেই হচ্ছে ওরা দেখলাম অনেকক্ষণ আগে থেকে মাছ ধরা অলরেডি শুরু করে দিয়েছে। তা আমি ভিডিও করছি দেখে মিলন হচ্ছে বাকি মাছগুলো একটু দেখাই দিচ্ছিল। তবে প্রথমে আমরা ভাবছিলাম মাছ বোধহয় এবছর আমরা কম পাবো, যদিও এই পুকুরে আমরা নিজেরা কোনো মাছ ফেলি না, মানে খাওয়ার জন্য কোনো মাছ নিজেরা ছোট বাচ্চা ফেলে না, ওইভাবে কিছু ফেলতে হয় না। এই মাছগুলি হচ্ছে একদমই জোয়ারের সাথে খালের বা বিলের যে পানি থাকে ওই পানির মধ্যে থেকে এই মাছগুলি আসে। আবার এই পুকুরে হচ্ছে রুই কাতল বা সিলভার কাপ এই ধরনের কোনো বড় মাছও না। এই পুকুরে হচ্ছে এই যে ছোট মাছ, তারপরে কই, টাকি, শোল এই ধরনের মাছগুলি পাওয়া যায় আর কি। এই ধরনের মাছগুলি বেশি হয়। তবে মাছের মধ্যে দেখা যায় যে দু একটা কোরাল মাছও পাওয়া যায়। এবছর অবশ্যই পাওয়া যায় নাই। তবে অন্যান্য বছর দেখা গেছে পাওয়া যায় আর কি। এক এক বছর এক এক ধরনের মাছই বেশি হয়, মাঝে মধ্যে দেখা যায় বাটা মাছ, এক একবার এক এক মাছই হয়। তবে এবছর হচ্ছে শোল, টাকি, তারপরে কই, ট্যাংরা মাছ এই ধরনের মাছই ছিল। আর নিজেদের পুকুরের এই ধরনের টাটকা টাটকা মাছ কিন্তু খেতে বেশি ভালো লাগে। তার থেকেও বেশি ভালো লাগে এই যে সবাই মিলে মজা করে মাছ ধরতেছে। তো সকাল থেকে হচ্ছে আমার দুই দেবর হচ্ছে মাছ ধরতে নেমে গেছে। যেহেতু সব সময় বাড়িতে থাকে না, মাছ ধরা হয় না, তবে এভাবে যখন বছরে একবার মাছ ধরা হয় তখন কিন্তু ওরা সবাই খুব মজা করে মাছ ধরে। যেহেতু একদমই সকাল সকাল মাছ ধরা শুরু করে দিয়েছে, তখন হচ্ছে বাচ্চারা ঘুমেছিল। আর আপনাদের ভাইয়া হচ্ছে শুধু বারবার সবাইকে ডাকাডাকি করতেছিল যে ছেলে মেয়েগুলো আসবে পুকুর পাড়ে, একটু দাঁড়ায় দেখবে যে কিভাবে ও চাচুরা মাছ ধরে। মাছ না ধরুক, তবে একটু হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় দেখবে আর কি। তো পরে হচ্ছে বাচ্চাদেরকে উঠাই দিলাম। আর এই তো দেখেন পুকুরে পানিটা যখন কিছুটা কমে গেছে তখন হচ্ছে হাত দিয়ে এইভাবে হচ্ছে মাছগুলি ধরতেছে। এটা অবশ্যই একটু রিস্কি, যেহেতু মাছে কাঁটা থাকে, অনেক সময় দেখা যায় যে হাতে কাঁটাও লেগে যায়, কিন্তু তারপরও এভাবেই হচ্ছে সবাই হাত দিয়ে দিয়ে মাছ ধরে। পুকুরে পানিটা যখন এভাবে কমে যায় তখন কিন্তু কই, শোল, টাকি এই মাছগুলি মাটির ভেতরের দিকে চলে যায়, আর এইভাবে হচ্ছে হাত দিয়ে দিয়ে বের করে নিয়ে আসে। তো আমরা সবাই হচ্ছে উপরে বসে দেখতেছিলাম আর ভাবতেছিলাম এবার বোধহয় আমরা মাছ খুব বেশি পাবো না। তবে পরে দেখা গেছে যে অনেকটা মাছ পাওয়া গেছে। এই যে একটু একটু করে হচ্ছে মাছ তুলে বাদলিতে ভরে পাতিলে করে সবগুলি হচ্ছে উপরে নিয়ে আসা হচ্ছে। আর মা হচ্ছে সবগুলি, আরো দুই একজন লোক ছিল, সবাই মিলে হচ্ছে যে কাদা টাদাগুলি ধুয়ে একটু পরিষ্কার করে নিচ্ছে। এত বেশি কাদা যদি থাকে তাহলে কিন্তু মাছগুলি তাড়াতাড়ি মরে যায়, আবার হচ্ছে মাটির একটা গন্ধও হয়ে যায়। তো মাছগুলি আনার সাথে সাথে হচ্ছে এভাবে আবার এই পুকুর থেকে পানি নিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতেছে। কিছু কিছু মাছ হচ্ছে একটু একটু করে বাড়ির ভেতরে নিয়ে যাচ্ছে আর কি। সবাই মিলে এভাবে মজা করে মাছ ধরতেছে। আর আমরা এই যে দেখেন, দর্শকেরও কিন্তু মানে কম না, মাছ ধরার লোকের চাইতেও মাছ ধরতে দেখার লোক কিন্তু অনেক বেশি। তো সবাইকে তো আর দেখাইলাম না, তবে দুই একজনকে হচ্ছে একটু করে দেখাই দিচ্ছি আর কি। আমরা সবাই কিভাবে মাছের জন্য অপেক্ষা করতেছিলাম, সবাই মিলে বসেছিলাম যে মানে মাছ কি কি মাছ পড়ে, কতগুলি মাছ পড়ে, এই জন্য হচ্ছে সবাই খাওয়া দাওয়া ছেড়ে এখানেই বসেছিল। কেউ কিন্তু তখন পর্যন্ত সকালের নাস্তাটাও করে নাই, একেবারে মাছ ধরে বাড়িতে নিয়ে গিয়ে তারপর হচ্ছে সকালের নাস্তাটা সেরে নেবে আর কি। তো দেখেন অনেকক্ষণ ধরে আপনাদের সাথে তো বকবক করছি, তো বকবক করতে করতে মনে পড়ে গেল আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন, এখনো ফেসবুক পেজটা ফলো করেন নাই, চাইলে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন এখনো সাবস্ক্রাইব করে নাই, চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই তো এরপর হচ্ছে পানি আরো কিছুটা
ফেলে দিছে, আরো কিছুটা পানি ফেলার পর আরো হচ্ছে গ্রামের যে বাচ্চা কাচ্চারা থাকে না, দুই একজন পাশের বাড়ির, তো ওরা সবাই হচ্ছে নেমে গেছে, মানে মাছ ধরবে আর কি। তো সবাই মিলে হচ্ছে মাছ ধরতেছে। আমি হচ্ছে যেহেতু পাড়ের উপরে দাঁড়ানো, খুব বেশি মানে দেখাইতে পারতেছি না যে মাছটা যে তুলতেছে, তবে দুই একটা হচ্ছে বোঝা যাচ্ছে যে পানির ভেতরে মাছগুলি একটু লাপালাপি করতেছিল। আর এই তো দিলনকে দেখেন, ও হচ্ছে মাছ নিয়ে উপরেই উঠতে পারতেছিল না, একদম মানে মাছ কাদা সব মিলাই এত ভর্তি হয়ে গেছে। আর আইদিন তো মাছ ধরতেই মানে ধরার আগেই হচ্ছে কাপড় চোপড় সব ভরাই এখানে দাঁড়ায় আছে। তার চাচ্চুরা অবশ্য তাকে বলছিল যে একটু আসো, একটু নামো, তো সে আর নামে নাই। আর আমিও আর বলছিলাম যে থাক, নামতে হবে না এত কাদার মধ্যে। তো সে উপর থেকেই হচ্ছে মাছ দেখতেছিল। আর এই তো সবাই মিলে হচ্ছে মাছ ধরতেছে। মাছ ধরা মোটামুটি শেষ, তবে শেষের দিকে হচ্ছে আমি সবগুলি মাছ আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো সবাই মিলে হচ্ছে পাতিল ধরে তারপরে নিয়ে আসছে। তো এই মাছগুলি হচ্ছে সব ধুয়ে ফেলতে হবে, না হলে কিন্তু এই মাছগুলি গন্ধ মানে মাটির যে একটা গন্ধ থাকে, মাটির গন্ধ হয়ে যাবে। আবার শোল মাছগুলি দেখা যাবে যে তাড়াতাড়ি মরেও যাবে। তো এই তো বাড়ির ভেতরে নিয়ে যাবে। আপনাদের ভাইয়া কিন্তু সকাল থেকে একটা মাছও ধরে নাই, তবে শেষ পর্যন্ত সেও আর না ধরলে পারলো না আর কি। ওই যে টেনে হিঁচড়ে জালটা বাড়ির ভেতরে নিয়ে আসছে। আর এইখানে হচ্ছে সবগুলি মাছ এখন পরিষ্কার করে নিবে। পরিষ্কার করার পর হচ্ছে যারা মাছ ধরছে বা আমাদের প্রতিবেশীরা আছে সবাইকে একটু আধটুকু দিয়ে তারপর হচ্ছে মাছগুলি কাটাকুটি করা হবে। তবে আমি আপনাদেরকে মাছগুলি দেখাই দিব, এরপর হচ্ছে ভিডিওটা আর বেশি বড় করব না, কারণ এই যে মাছগুলি দেখতে পাচ্ছেন, মাছগুলি কিন্তু ছোট ছোট মাছগুলি কেটে ফেলতে হবে। বড়গুলি দেখা যায় একটু পরে কাটলেও হবে, তবে ছোট মাছগুলি সব কেটে ফেলতে হবে। তা আমরা হচ্ছে এরপর মাছগুলি কাটাকুটি করতে বসে যাব। আর ততক্ষণ পর্যন্ত ভিডিওটা বাড়াবো না, এখন হচ্ছে মাছগুলি একটু দেখাই দিয়ে তারপর হচ্ছে আমি ভিডিওটা শেষ করে দিব আর কি। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে তো জানাই ধন্যবাদ। আর এই তো সব মাছ, যেখানে হচ্ছে কই মাছগুলি আলাদা করে রাখা হচ্ছে, শোল মাছগুলি আলাদা করে রাখা হচ্ছে। ওই যে বললাম এখানে বড় কোনো মাছ নাই, এখানে হচ্ছে কই, টাকি, শোল, ফলি মাছ এই ধরনের মাছগুলি ছিল। তো এই তো আজ ভিডিও আর খুব একটা বাড়াচ্ছি না, এখানে হচ্ছে আপনাদের থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা কমেন্ট করে অবশ্যই চাইলে জানাতে পারেন। তো আজ এখানেই শেষ করে নিচ্ছি। আল্লাহ হাফেজ।